আর বাইরাই আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন। এই আজকের এই দুনিয়াতে আজ বেঁচে আছি, কাল কিন্তু বেঁচে থাকবো না, তার কোনো বিশ্বাস নেই। আমার এই জীবনে আমি যত দেখলাম কত মহান ব্যক্তি আজ কবরে শুয়ে রয়েছে, কথা বলুন, কবরে শুয়ে রয়েছেন। আর তুমি তো সাধারণ মাত্র লোক। আরে তাকে সৃষ্টি না করলে আজকের এই পৃথিবী হইতো না, আমি আপনি কেউ হইতাম না। সেই নবীজির উম্মত মোরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরসে বলুন না মারহাবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর মোরা উম্মত। সেই নবী উম্মত হওয়ার জন্য কত নবী আল্লাহর কাছে সাফায়াত করেছেন। আমরা এত ভাগ্যবান রে, এত ভাগ্যবান। আল্লাহর নবীর শেষ উম্মত হইয়া কেন আমরা আল্লাহর পথে যাচ্ছি না, নবীর দেখানো পথে যাচ্ছি না? আমরা কেন তার কথাগুলো আমরা মানতেছি না? হাদিস কালাম নিয়ে কেন এত আমরা উপহাস করতেছি? আজকের ফিলিস্তিন গাজাবাসীর যে দুর্ভোগ, আমরা কেউ পাশে দাঁড়াচ্ছি না। এই কৈফিয়ত কিন্তু দিতে হবে ওই হাসরের ময়দানে। কথা বলুন, হাসরের ময়দান কত ভয়ানক। ও বন্ধু, এটা বলে শেষ করা যাবে না। ওই হাসরের ময়দানের কথা যখন মনে হবে রে, হাদিসে রয়েছে ওই হাসরের ময়দানে যখন ওই হাসরের ময়দানে পাপীরা ইয়া নাফসি পাঠ শুরু করে দিবে। কেউ ঘামতে ঘামতে সাঁতার কাটবে, আবার কারো হিটু পর্যন্ত এই ঘাম হয়ে যাবে, আবার কারো গলা পর্যন্ত। এরকম করে যখন ইয়া নাফসি পাঠ করবে রে, আল্লাহ পাক ছাড়া তখন কেউ থাকবে না পাশে। একটি নেকি নিবে, সেই নেকি দেওয়ার মতো কেউ থাকবে না। তোমার নিজের মা থাকবে না, বাবা থাকবে না, তোমার পরিবার সন্তানেরা থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না। আজকের এই বন্ধু বান্ধবদের নিয়ে তুমি এত আনন্দ ফুর্তি করে মাসতেছো, একবারে চিন্তা করেছো আল্লাহর ইবাদত করতে হবে কিনা? বন্ধু, যেদিন তুমি মৃত্যুবরণ করবে রে, ওই কবরে যখন তোমার নামায় রাখবে, ওই কবর বারবার তোমার কাছে একটি প্রশ্নই করবে, ইয়া রব, ইয়া মান রাব্বুকা, মান দিনুকা, মান, এরকম যখন জিজ্ঞাসা করবে, তিনটি প্রশ্ন করবে। সঠিক উত্তর তুমি যদি না পারো, ওই মন কারো নাকির কিন্তু কিছু দেখবে না। তুমি বড় লোক সন্তান নাকি গরিব সন্তান, তুমি কোন দল করো? তুমি জামাত করো না বিএনপি করো না আওয়ামী লীগ করো, তুমি কি করো দেখবে না। ওই কবরে শুধু তোমাকে বারবার ওই একবার তিনবার যখন জিজ্ঞাসা করার পর যদি সঠিক উত্তর না দিতে পারো, তোমাকে আযাব দেওয়া শুরু হয়ে যাবে। তখন তুমি আপনার চেষ্টাতে তুমি এই একে ডাকবে, ওকে ডাকবে, নাম ধরে ডাকবে, কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। এরকম কবরের পর্যায় যখন শেষ হয়ে যাবে, ওই কবরের পর্যায়ে শেষ হয়ে যাবে যখন, কবর থেকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের সময় হাজার হাজার মানুষ কবর থেকে উত্তোলন হবে। কেউ যাবে মসজিদের এক কোণায়, কেউ যাবে ভাসতে ভাসতে কোন জায়গায় গিয়ে পড়বে, কেউ আগুনের গোলায় যে পড়বে। এরকম হইতে হইতে ভালো বাক্তিরা মসজিদে গিয়ে উঠবে। সুবহানাল্লাহ বলুন না। বন্ধু, কিয়ামতের দিন কি এত ভয়ানক হবে রে। ওই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়া মাত্র যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন তোমার এই ধন সম্পত্তি তোমাকে রক্ষা করবে না, তখন তোমার এই ক্ষমতা তোমাকে রক্ষা করবে না, তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না রে। একমাত্র বাঁচাবে তোমার আমল। কথা বলুন। বন্ধু, এই কিয়ামতের পর্যায় হয়ে যখন ওখানে হাসরের ময়দানে যখন তোমাকে ওই পুলসিরাত পার হবে, পুলসিরাতের নাম কিন্তু বাংলা যাকে বলা হয় সেতু। কথা বলুন। এই সেতু এত ধারালো হবে, ওই সেতু দিয়ে যখন তুমি চলাচল করবে, তুমি যদি পাপিষ্ঠ ভণ্ড লোক হও, তুমি সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে একদম নিচেই পড়ে যাবে। হাদিসে রয়েছে ওখান থেকে পড়তে তোমার সময় লাগবে ৭০,০০০ বছর। কথা বলুন, ৭০,০০০ বছর যখন সময় লাগবে রে, ওই একবার চিন্তা করো কত গভীর হবে এই পুলসিরাত। আর যদি তুমি নেককার বান্দা হও, আল্লাহর একজন প্রিয় বান্দা হও, আল্লাহ যদি খাঁটি বান্দা হও, তুমি ঘোড়ার দিকে যেতে থাকবে। কেউ যাবে পাখির গতিতে, কেউ যাবে হামাগুড়ি খেয়ে। হামাগুড়ি তারাই খাবে যারা কিছু নেকি কিছু পাপের দিকে রয়েবে। আমরা জানি না কোন পথে রয়েছে, আল্লাহ পাক আমাদের সঠিক হেদায়েত দান করুন। ওই পুলসিরাতের ঘটনা মনে হলে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। ও দয়াল, আজ তো বেঁচে আছি, কাল যদি বেঁচে না থাকি, আমরা তো বলি আজ না কাল না, দুদিন পরে নামাজ পড়বো, তারপরের দিন নামাজ পড়বো, এই কয়েকদিন পর আমি ইবাদত বন্দেগী করব। কথা বলুন। আমি যদি এভাবে চলতে থাকি, যখন বৃদ্ধকাল এসে যাবে,
তখন তুমি বলবে আমি ইবাদত করব, এখন মাথায় টুপি দিবে, পাঞ্জাবি থাকবে। এই যুবককালের ইবাদত সবচেয়ে খাঁটি পণ্য আমার আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলে দিলেন। এই যুবককালের ইবাদত যখন তোমার আল্লাহর দরবারে কবুল হবে রে, ওটার মতো কখনো হবে না। বৃদ্ধকালে কেন কবুল হয় না? বৃদ্ধকালে তুমি একটা মানুষ, তুমি কখন নাফাক হয়ে যাও, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে পারবে না। এই জন্য আল্লাহর দরবারে ইবাদতটি কবুলও হয় না। এ বন্ধু, একটি কথা বলবো, এরকম যখন পুলিশ রাতের পর্ব পার হয়ে যাবে, ওই পুলিশ রাত পার হতে হতে যখন কিছু লোক যখন গভীর তলদেশে গিয়ে পড়বে, ওরা আবার ওঠার চেষ্টা করবে, আবার উঠতে উঠতে যখন পুলিশ রাত যখন পার হবে, এরকম অনেক বছর যাবে, পার হওয়ার পর যখন ওই হিসাব কিতাবে চলে যাবে, এই হিসাবের পাল্লায় যখন পড়ে যাবে, একদিকে থাকবে আমল নামা, আরেকদিকে থাকবে তোমার সব খারাপ খারাপ কাজের। এ বন্ধু, হাদিস রয়েছে, এ পুণ্য যখন তোমার সামনে পুণ্য যখন গড়িয়ে যাবে, তুমি খুশিতে খুশিতে আত্মরা হয়ে যাবে। যখন তোমার ঘোষণা আসবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার তখন আনন্দ উৎফুল্ল দেখে কি, যেমন এই দুনিয়াতে আমরা একটা যখন কেউ যখন চাকরিজীবী হয় যেমন খুশি হয়, হাদিসে রয়েছে ওই জান্নাত যখন পাবে, ওই কালে যদি মৃত্যু থাকে, ওই পরকালে যদি মৃত্যু থাকে, ও খুশিতে খুশিতে আত্মহারা হয়ে মৃত্যুবরণ করবে। এই জান্নাত এত সুন্দর হবে, এই জান্নাতের বর্ণনা শেষ করা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, তুই জান্নাত দেখে শেষ করতে পারবি না। আল্লাহ পাক বললেন, আমাকে এমন ক্ষমতা দিন। আল্লাহ পাক কি বললেন, আমাকে এমন ক্ষমতা দিন, ও আল্লাহ, আমি যেন জান্নাত দেখতে পাই। তখন জিবরাইল আলাইহিস সালামকে সেই ক্ষমতা দিয়ে দিলেন আল্লাহ। এরকম যখন 70,000 পাখনা দিলেন, 70,000 পাখনা দিয়ে যখন এরকম একটি পাখনা ঠেলে দিলে একটা পৃথিবী পার হয়, এরকম যেতে যেতে যখন জান্নাতে দেখতে দেখতে যখন জিবরাইল ইসলাম এক সময় ক্লান্ত হয়ে পড়লেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক, আমি কতটুকু এসেছি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, রে জিবরাইল, যতটুকু তুমি গিয়েছো তার জান্নাতের 4 ভাগে তুমি 1 ভাগও যেতে পারো নাই। জোরসে বলুন না সুবহানাল্লাহ, জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ কিসের অহংকার করো ও গো বন্ধু, এ কিসের অহংকার করো ও গো বন্ধু, এ আজকে মনে কালকে তুমি যাইবা কবরে, কিসের অহংকার করো ও গো বন্ধু।